আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখেন, সকালবেলা রান্নার জন্য আগুনও ধরাই দিয়েছি, কিন্তু এখন তো বৃষ্টি হচ্ছে। বর্ষাকাল তো, কোনো আবহাওয়ার কোনো ঠিক ঠিকানা নাই। তো যেটা বুঝলাম, যে আমি যেটা চিন্তা করছিলাম যে এই রান্নাঘরটা এখান থেকে বাদ দিয়া এইখানেই হচ্ছে বড় করে আপনার শুধুমাত্র উপরে ছাদ দিয়ে, চারপাশ খোলা থাকবে, কিন্তু একটু বড় করে, যাতে মানে মাঝখানে বৃষ্টি না আসতে পারে, মানে চুলার দিকে যাতে বৃষ্টি না আসতে পারে। ফ্লোরটা পাকা করে বড় করে একবারে টিন দিয়ে, রঙিন টিন দিয়ে সুন্দর করে একটা রান্নাঘর করলে খোলামেলাও থাকলো, পুকুরে পাড়েও থাকলো, চারপাশে বিভিন্ন সবজির গাছ, যেমন এখানে এরকম গাছ আছে, এরকম চারপাশে লাগাইয়া মাঝখানে রান্নাঘরটা থাকলে এটাই মনে হয় ঠিক হবে। আপনারা তো কমেন্ট করেন না, যেটা বললাম এটা ঠিক আছে কিনা একটু কমেন্ট করেন, মতামত দেন। কমেন্ট মানে হচ্ছে তো আপনার মতামত, তাই না? তো মতামত যদি না দেন তাহলে জিজ্ঞাসা করে কী লাভ, তাই না? আপনার কাছে জিজ্ঞাসা করলাম একটা জিনিস, আপনি যদি কিছু নাই বলেন, এটাই মনে হয় ঠিক হবে। আর আমার আর একটা স্বপ্ন আছে, আল্লাহ পাক যেন পূরণ করে, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। স্বপ্নটা হচ্ছে এই জায়গাটা না, এই যে পুরো জায়গাটা ধরেন, এই জায়গা থেকে শুরু করে রান্নাঘর, এই রান্নাঘর বা ওই সামনের জায়গা, এই পুরো জায়গায় আমি এরকম করতে চাই যেন মনে করেন যেখানে আপনি হাত দিবেন, শুধু রান্নাঘরটা ছাড়া রান্নাঘরের ছাদের উপরেও সেখানে ফল পাবেন আপনি, ফল আর সবজি। হুম, আল্লাহ পাক যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ, মানে যেখানে ধরেন এখানে দাঁড়াবেন, এখানে ফল, এখানে ফল, এখানে ফল, এখানে ফল, ওখানে ফল, একবার সব জায়গায় আপনি ফল আর সবজি এইটা আপনি পাবেনই। হুম, এরকম করে গাছ দিয়ে এখানে লাগলে আমি ভরে ফেলবো একবারে, মানে এক গাছ যেন এক গাছের মধ্যে দুই গাছ যায় দরকার হলে, এরকম করে আমি করবো। ধরেন একটা ফলের জঙ্গল, হ্যাঁ, এটা আমার করার ইচ্ছা ইনশাআল্লাহ। এখন ফলগুলো সিলেক্ট করা দরকার, তারপর জাতেরও একটা ব্যাপার আছে। যেমন ধরেন এই যে একটা জামরুল গাছ লাগাইলাম, জামরুলটা ঠিক আছে, খারাপ না একেবারে। হুম, একেবারে আবার আহামরি কিছুও না, হ্যাঁ, যে অনেক মজা, অনেক মিষ্টি। হ্যাঁ, মিষ্টি লাগে, কিছু কিছু মিষ্টি লাগে, কিছু কিছু মিষ্টি লাগে না। তো এটা চলবে, এটা ঠিক আছে, এটা এখানে কোনো মানে এটা কোনো খারাপ না, ভালোই হয়েছে। তো এখানে আরও তো অনেক পদের জামরুল আছে, তার মধ্যে থেকে একটা মিষ্টি, যে জামরুলই হোক, সে যে কালারেরই হোক, যেটা মিষ্টি সেরকম একটা নিব। আর একটা নিব হচ্ছে, মানে দরকার তো সবগুলোই ভাই, লাল পিঙ্ক যত কালার আছে হিসেবে সবই লাগানো উচিত। তারপর একটা আমড়া গাছ তো আছে, তার একটা আমড়া গাছ। তারপরে হচ্ছে আপনার আম গাছের তো আর দরকার নেই আলহামদুলিল্লাহ, হয়তো বিশেষ কোনো জাতের আম গাছ পাইলে সেটা করা যেতে পারে। তো এরকম করে একটু চিন্তা করে করে এই কাজগুলো করা দরকার। পেয়ারা গাছগুলো দিয়ে খুব একটা হয় নাই ভালো, হইতে পারে এটা ওই, যেহেতু বালু পড়ছে এখানে, বালুর কারণে বড় হইতেছে না, বা এটা একটা সমস্যা, যেহেতু বালু দেওয়া হয়েছে। তো পেয়ারা গাছেরও দরকার আছে, ভালো পেয়ারার, কারণ এখান থেকে ভালো পেয়ারা এখন পর্যন্ত তো পাই নাই। অবশ্য পাকে খাইতেও পারি নাই, যে পাকছে বা নরম হয়ে গেছে বা একটা মানে আছে না যে এখন মিষ্টির পর্যায়ে আসছে, পরিপক্ক, সেটাও তো পারি নাই। তবে সাইজ তো বড় হয় না। তো এই এরকম একটু কিছু চিন্তা করতেছি ইনশাআল্লাহ। আসলে ভাই স্বপ্নের বললাম না, একটা সবসময় তো আপনাদের বলি যে এটা আসলে মানুষের স্বপ্নের কোনো আশার কোনো শেষ নাই, আল্লাহ পাক দয়া করে যেটা পূরণ করে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ দেখেন কি পর্যায়ের অসুস্থ হয়েছে, দেখেন তো দিকে তাইয়া। বাবা, ও বাবা, ছেলেটা কথাও বলে না, শুকোয় কি হয়ে গেছে, হাসেও না, কিছুই করে না। আর এদিকে ফাহিমা তো খাওয়া দাওয়া, হ্যাঁ, খুব ভালো খাওয়া দাওয়া চলতেছে। গতকালকে যে রান্না করছি না আপনার, ওই চিংড়ি মাছ দিয়ে, কি ওটা ধুন্দুল না চিচিঙ্গা বা চিঙ্গা যাই হোক, সেটা ফাহিমা খায় নাই। হুম, তার ওই ওই সবজি পছন্দ না। এখন খাবে কি, বিরিয়ানি। বিরিয়ানি, খালি বিরিয়ানি। বিরিয়ানি কোনো খাবার হইলো? হ্যাঁ, এটা কি খাবার? বা এটা খাবার ঠিক আছে, একটা প্রোটিন, কিন্তু সবজি খাবে না, শাক খাবে না। দেখছেন, খালি কাশতেছে খালি। ওষুধ তো ওষুধ দিছে ডাক্তার, সেগুলো খাওয়াইতেছিও। প্রথম 2 দিন সুস্থ হয়েছিল, এখন আর ওষুধ দেওয়া সুস্থ হইতেছে না।
একটু দোয়া করবেন, আল্লাহ পাক যেন দয়া করে, দয়া করে যেন সুস্থ করে দেয়। দাদা ঘরে একটু গরম মধ্যে রাখ, ফ্যান সারিস না। আর আবহাওয়া এত খারাপ, মানে যে কোনো একটা ওষুধের জন্য বা ডাক্তার দেখাইতে যাব, সেটা মানে কী বলবো, বৃষ্টির মধ্যে ভিজে নিয়ে গেল তো আল্লাহ, আর কী হইলো বলেন। একটু পর পরে ঘুরি 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 বৃষ্টি, আবার হঠাৎ করে যেমন বৃষ্টি, আবার রোদ, আবার বৃষ্টি। এটা তো বর্ষাকালের এই অবস্থাই। আসলে বাচ্চা অসুস্থ থাকলে ঘরের মধ্যে ভাই কোনো শান্তি লাগে না। এটা যাদের বাবা আছে তারা তো অনেক ভালোভাবে বুঝতে পারবেন। না আছে খাইতে শান্তি, না আছে মনে শান্তি, না আছে কিচ্ছুতে শান্তি লাগে না বাবুরা যদি অসুস্থ থাকে করে। আল্লাহ পাক সব বাবুদেরকে যেন দয়া করে সুস্থ রাখে, আমিন। এখন নুরজান বলতেছে জাল তো ধরাই ফেলছি, তাহলে এখানে রান্নাটা করি। তাই এখানে রান্না করতে হলে একটা সিস্টেম আছে। সমস্যা নাই, তুমি আস্তে আস্তে করো, কিছু হইব না। এখানে পেঁয়াজ আগে দিলাম কেন, তেল ছাড়া, কারণ নাহলে তেলের মধ্যে পানি পড়ে, বৃষ্টি ফোটা পরে, অনেক সমস্যা, অনেক সমস্যা, ভয়ঙ্কর সমস্যা। এত সমস্যা যে রান্না করাই আর সম্ভব না। হয়েছে 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 হয়েছে। এখন দেখো এখানে একটা ভুল হয়ে গেল, রান্না করতেছিলাম ঘি দিয়া, কিন্তু এখন আর মানে এই পেঁয়াজের সমস্যার কারণে তাড়াহুড়া গেছি বুঝলা। গ্রামের মানুষ রে ভাই, আপনার গরু ঢুইকা গাছ খায়ালায় মানুষের, হ্যাঁ, বা গাছ নষ্ট করে। তো এটা নিয়ে আবার গরুর মালিক আমার বলতেছে, কয় গরু ছুটটা যাইতেই পারে। যুক্তি শুনছেন? মানে গরুর সুইটটা এসে পড়ছে। হ্যাঁ, কি কেমন শক্ত করে সে মানে গরুটা বাঁধছে, খুঁটা কাটছে, যে গরু সুইটটা এসে পড়ছে। হ্যাঁ, জানেন সমস্যা হলো একটা কি জানেন, প্রায় বেশিরভাগ মানুষই একই সেম কাজই করে। হুম, যখন নিজের গায়ে এসে পড়ে তখন চিল্লাচিল্লি করে, আবার দেখা যায় নিজেরটাই যে অন্য মানুষের খায় বা অন্য মানুষের গাছপালা নষ্ট করে। তো এখানে বেশিরভাগ মানুষই প্রায় সেম, ধরেন 80% মানুষ এই কাজই করে, 20% আছে। আমার একটা ছাগল আমি বাইন্দে বাইতে, আমার বাড়িতে তো ঘাস, আমি বাইদে বাইদে পালি, মানুষের জিনিস হিসাবে আমার বাড়ির মধ্যে বলে, আমারটা তো কারো বাড়িতে গেল না। কি অবস্থা মানুষের, আসলে কি বলবো। আজকে এরটা খাইছে, সে গালাগালি করতেছে মন খুললা, একবার মা বাপ 14 গোষ্ঠী তুললা। ও হ্যাঁ, যার গরু আসছে আমার বাড়িতে তার জমি হচ্ছে এইটা। হ্যাঁ, এই জমিতে যখন হাঁস যাবে তখন সে কিন্তু, হ্যাঁ, আর মাইনে নেবে না, তখন আর বলবে না যে হাঁস তো ছুটে আসতেই পারে। এলো পাবলিকের অবস্থা আর কি। এই আর কি, এগুলোর মধ্যে এভাবেই থাকতে হবে। তো ব্রয়লার মুরগি তো আর আমরা খাইতে চাই না, তো এখন ওই যে দেশি মুরগি দিয়েই, এটা যদিও দেশি দেশি এটা এটা মানে দেশে পালা, কিন্তু এটা বিদেশি মুরগি, মানে এই না, ব্রয়লার চিকেন না, হ্যাঁ, সোনালি কিন্তু গ্রামে পালা আর কি। এগুলো একটা আলাদা জাত আছে বুঝছেন, এগুলো সোনালিও না মনে হয়, এটা কি যেন জাত, যেমন আমরা একটা সাদা। হুম, এটা কেমন লাগবে এটা বুঝবা কেমনে, কারণ বিরিয়ানির মধ্যে মাংস। সোনালি আর দেশি আসলে হাড় চাবাইলে বোঝা যায় কোনটা আসলে কি, তবেও এতবার সহজ না বোঝা। কে কে মুরগি খাইলেই বুঝতে পারেন যে এটা কোন মুরগি, এরকম লোক আছেন কে, তো কমেন্ট করে জানাবেন। তো পেঁয়াজটা প্রথমে ভাইজা, এখন ওইটার মধ্যে মাংস দিয়ে দিয়েছি, মাংস ভাজার তো প্রয়োজন নাই, জাস্ট একটু হালকা কষে এখন এখন আমরা সব মশলা দিয়ে দিব আর কি, বিরিয়ানি মশলা। হুম, দাও দাও মশলাটা ছিল। হ্যাঁ সব দিবা, চাউল বেশি তো। টাইসন যাও, ওরে বাবা কতগুলো কুটতেছে টাইসন, চিল্লাচিল্লি করবে না, করবে কি, দাও অনেক কুটতে যেতেছে অনেক।
আর অল্প কটা আলু দিয়ে দিব আর কি। এরপরে দিব এর মধ্যে একটু টক দই, ঝোল দিয়ে দিচ্ছি যতটুকু লাগবে মাংসের মধ্যে, মাংস কষাইয়া। তারপর একটু সস দিয়ে দিব। সস দেই আমরা আসলে বিরিয়ানিতে। এমনিতে সস দেওয়ার নিয়ম আছে কি না আমি জানি না, দিলে কী হয় একটা ট্যাঙ্গি ফ্লেভার আসে হালকা। এটা হালকা, এটা আসলে অত বেশি খেয়াল হয় না। তবে বেশি দিলে একটা সমস্যা, বেশি দিলে সমস্যা কি আপনার একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার এসে পড়ে। কাঁচামরিচও দিয়ে দিছি, দাও দাও। এবার দেবো চাল। এই চালটা ভালো, এই চালের প্যাকেট আজকে আছে, আজকে দেখাইতে পারবো আপনাদেরকে চাইলে। হ্যাঁ তাহলে প্যাকেটই তো আছে একটা নতুন। আচ্ছা ওই চালটা একটু নিয়ে এসো, দেখাই দিই। চালটা আসলে ভালো, এই জন্য আপনাদের দেখাবো। এটা যদি ভালো রাঁধতে পারি এবার দেখতে দেখাইলে মানুষই কোলে প্রাণ। নুরজানের একটা অভ্যাস পোলাওর চাল খাওয়ার কাঁচা। যেটা মানুষের গ্রামে দেয় না, যেটা বাড়া বানাইতে না, মানে চাল যখন ভাঙায় ধান থেকে তখন আসলে ওই চাল অনেক মজা। চাল থেকে একটা গরম গরম একটা ভাব আছে। ওই চাল এখন মজা লাগবে কিনা আমি জানি না, কারণ হচ্ছে এখন হয়তো জীবনই পাল্টাই গেছে, রুচি পাল্টাই গেছে, মানুষের মুখে স্বাদ চেঞ্জ হয়েছে। কিন্তু ছোটোবেলা যখন মানুষ ধান ভাঙাইতো সেখানে যে দাঁড়ায় থাকতাম আর ওখান থেকে গরম গরম চাল খাইতাম, এত মজা লাগতো ভাই, ওটা অনেক চাল খাইতাম। মানুষ কিছু কইতো না, কেউ কিছু বলে না কোনো সময় চাল খাইতে, জীবনে কোনোদিন বলে নেই। আরও বলতে হবে জানেন, খারা খারা চাল খবি আনে, বুঝছেন। আসলে জীবনটা আসলেই অনেক সুন্দর আল্লাহ পাক, কিন্তু সেটা ছোটোবেলা ছোটোবেলা সুন্দর আসলেই। মানুষের জীবন সুন্দর বলাটা কঠিন, কারণ হচ্ছে সুন্দর অবশ্যই, সেটা হচ্ছে জান্নাতে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু কথা হচ্ছে দুনিয়াতে জীবনটা আসলে সুন্দর না। আল্লাহ পাক দুনিয়াতে মানুষকে পাঠাইছেন পরীক্ষা করার জন্য, যেখানে অনেক পরীক্ষা, অনেক কষ্ট। আপনি যতই সুখে থাকার চেষ্টা করেন, আপনি যত ভালো মানুষই হন না কেন, আপনার যতই টাকা থাকুক না কেন, আপনার জীবনে ক্ষণে ক্ষণে দুঃখ এবং সুখ দুইটাই আসতেই থাকবে। আপনি যত দুঃখী পড়েন না কেন, সুখ আপনি যদি নাও চান যে আর আমার সুখ লাগবে না, আমার দুঃখই আমার জীবন, কিন্তু আপনার জীবনে সুখ আসবেই আসবে। আবার যদি আপনি মনে করেন আমি অনেক সুখে আছি, আরে ভাই আপনার জীবনে দুঃখ আসবেই। এটা ঠেকানোর ক্ষমতা কারণে আপনি যত ভালো মানুষই হন। অনেকে ভাবেন যে আমার হাজব্যান্ড মনে হয় আমার ভালো নাই, এজন্য আমাদের সংসার সুখ নেই। এটা একটা ভুল ধারণা। হ্যাঁ, আপনার জীবনে আল্লাহ পাক আপনার এই সংসার দিয়েও পরীক্ষা করতে পারে, আপনার হাজব্যান্ড দিয়ে পরীক্ষা করতে পারে আপনাকে, আবার আপনার ওয়াইফকে দিয়ে আপনাকে পরীক্ষা করতে পারে। তো এটা হচ্ছে, এটাই জীবন আর কি। রোদ উঠছে, কই রোদ, একটু সূর্যের আভা দেখা যেতেছে হালকা। রান্না করি আমি গালে গালি লাগাই বই দিছে। কালে কালি লাগাইছি আর কারণ আছে তো, কি যেন ধরছি। যাক ইনশাল্লাহ সময় লাগবে না। আল্লাহ কুকুর আসছে মনে যায়, দেখি। ভাই মা বিরিয়ানিটা খাইলে একটু দেয় তো পারলাম না। হ্যাঁ বিরিয়ানিটা নিয়ে খাওয়া শেষ। জি বলো 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 বাবা। দুইটা ছেলে দেখ শুকায় কি হয়ে গেছে। আব্রাহিম কোন মধ্যে জ্বর থেকে উঠছে, আব্দুল্লাহ উঠতে পারে না এখনো। আব্রাহিম আবার কাশি শুরু করলে কাশি থামি না। ও বাবা ব্যথা করে। হুম বলো তাহলে গানটা বলো বাবা। ওরে গান রে, সকালে দুপুরে দেখে তো মনে হইতেছে বৃষ্টি হয় না, কিন্তু আসলে আজকে সারাদিন বৃষ্টি হইতেছে, সারাদিন দেখেন।
দেখেন কত বড় একটা বক, সুবহানাল্লাহ। বকটা কত বড় দেখছেন, বিশাল সাইজের বক। এটাকে গ্রামের ভাষায় বলে খররা বক, মানে অনেক লম্বা। আব্রাহিম দেখো কত বড় বক। বৃষ্টির মধ্যে গরু দেখে একজন কমেন্ট করছিলেন যে কয়দিন আগেও একটা গরু এরকম বজ্রপাতে মারা গেল, তারপর গরু তারা ছেড়ে দিতেছে। কারণ ভাই এটা হচ্ছে তাদের ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, এটা তো আর আমার কিছু বলার নাই। তবে আমার গরু হইলে আমি জিন্দিগিতেও ছাড়তাম না। জি বাবা, জি জি, বাবাটা অসুস্থ অনেক। না বাবা, এই বৃষ্টির মধ্যেও কে জানি ভাই গান বাজাইতেছে, মানে বক্স দিয়া ফুল ভলিউম। ও বাবা, কাঁপতেছে দিকে, মানে সব কি একটা অবস্থা। বৃষ্টিতে বৃষ্টি এনজয় কর না, বেশি লাফালাফি করবে পরে ফ্যানটা চলে যাবে, তখন বুঝবে। আরে আল্লাহ, কি পরিমাণ বৃষ্টি হইতেছে দেখেন। এরকম শান্তির ঘুম ঘুমান, বৃষ্টিতে জায়গা না থেকে ঘুমায় পড়েন। বাড়িটা করতে গিয়ে আমার যত ভুলই হয়েছে, ভুল আসলে হবেই, আপনি করলে আপনার হবে, কম আর বেশি। তো অন্যতম একটা ভুল হয়েছে এই ভুলটা, বাড়ি করার পরে এই ছাদটা আমরা আটকাই নাই। মিস্ত্রিরা অনেকবারই বলছিল যে ভাই আপনি এটা করেন, আর উপরে হচ্ছে একটা টিন এরিয়া দিয়ে, যেটা আপনারা জানেন তো, যে সিঁড়ি দেওয়ার পরে আপনার কী হলো, কী করতেছে কেন, আচ্ছা ওই টিন দিয়ে দেওয়া আর কি একটা। তো এটা করি নাই কেন, ভাবছিলাম কি যে উপরের তলার কাজ যখন শুরু করব তখন তাহলে আর এটা করা লাগবে না। আমি উপরের তলার কাজ কবে করব সেই আশায় এখানে দেখেন কি একটা অবস্থা। এটা তো সিঁড়ি একবার শ্যাওলা পইরা অবস্থা খারাপ। এই জায়গাটা দেখেন এখানে বালি ভরা ছিল, সেই বালি ক্ষয় হয়ে একবার ওদিকে চলে গেছে। কি একটা ভুল করলাম। এদিকে পানিও ভিজে থাকে সব সময়। এখান থেকে হাঁটাচলা করে যে রান্না করে যাবো বা কোথাও বের হবো সেই অপশন থাকে না। দেখেন এই অবস্থা হইলে কী একটা অবস্থা হইতে পারে। আর বৃষ্টি হইলে এই ফাঁকাটার কারণে পানি খেলে এখানে না, এদিকেও চলে আসে, এদিকে চলে আসে, ওদিকে চলে যায়, এদিকে চলে আসে। এই একটা ভুল, এই ভুলটাকে করবেন না। হ্যাঁ, যদি একবার রিসেন্টলি আপনি করেন কাজ, যেমন হ্যাঁ আপনি এখনই বা 2 মাস পরেই আপনি ছাদের কাজ ধরবেন, এর পরের উপরের ছাদের উপরের তলার, তাহলে আপনি এটা করতে পারেন। কিন্তু দেখা গেল করবেন আপনি 1 বছর 2 বছর পর, তাহলে এই ভুলটা করলে মানে অনেক ভোগান্তি পোহাইতে হবে। এটা বললাম যাতে আপনারা যদি কেউ জানি এই ভুলটা না করেন আর কি। পুকুরে বেশ ভালো পরিমাণে পানি কিন্তু ভরে গেছে। কিছু জিনিস মানে আসলে এটা আসলে মানুষের ক্ষেত্রে বেশি, যেমন কিছু ব্যাপার কিছু মানুষের উপর আপনার মন উঠে গেলে দেখবেন তারে আর দেখতেও মনে চায় না। তো এই অবস্থা হয়েছে আমার এটার উপরে। এটা কত শখ করে কিনছিলাম একটা ওভেন, যে খাবার গরম করব, হ্যাঁ এই সেই কত ভাবনা, এটা বানাবো এটা বানাবো। এখন এটার অন করতেই মনে চায় না, কারণ 2 দিন চালাইলে পরের দিনে নষ্ট হয়ে যায়, আর্থিং করে, শর্ট করে, কি একটা অবস্থা। এই যে কোম্পানি দেখে রাখেন, সাবধান। জীবন শেষ ভাই। অনেক কিছু আমি অল্টনে কিনছি তো এই জন্য বারবার এটার কথা বলা লাগে। এটা অনেক শখ করে কিনছিলাম, বিশ্বাস করেন।
প্রায় 22,000 টাকা দিয়া নিয়েছিলাম কিস্তিতে নেওয়ার পরে দেখেছি কিস্তি দিতে কেমন বিরক্ত লাগতেছে। 5,000 টাকা করে কিস্তি পরে সব একসাথে দিয়া তো ভাই আর আমার কিস্তি টানা লাগবে না। আর এদিকে একটা তো বসে রয়েছে আমাদের ওই চুলা, গ্যাসের চুলা। গ্যাসটা আমরা ব্যবহার করতেছি না, অনেক দিন হয়েছে। যদিও নুরজান চায়, কিন্তু আব্রাহিম প্রচণ্ড দুষ্টামি করে তো আইসা খেলে বারবার ধরে টানাটানি করে, এটা রিস্কের ব্যাপার আছে। এই জন্য আপাতত চুলাটা বন্ধ রাখছি আর কি। আরও একটা জিনিস এরকম বন্ধ হয়ে আছে আমাদের হাঙ্গরি বালকের ভিডিও, যেটা এখন শুরু করার চেষ্টা করতেছি। তো আগে তো অনেক ফুল গাছ টুল গাছ হাবিজুবি ছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে। নতুন করে সব কিছু করবো না এখন। এখন যেভাবে আছে হাঙ্গরি বালকের ভিডিও করবো ইনশাল্লাহ। এই ভাঙা চূড়া বা তারপরে এই যেমন ধরেন এই সুতো দিয়ে বেঁধে রাখছি এটারে বইরা যায়, তো এগুলো সবই করবো। এরপরে যখন মানে আসলে বেশি ভালো করতে যে অপেক্ষা করলে পরে আর করাই হয় না। হ্যাঁ, তো এই জন্য আর ওই ইয়েটা করবো না। এভাবে যেভাবে আছে সেভাবে করতে থাকবো। এরপরে যখন সামর্থ্য হবে বা পারবো তখন এগুলো কিনা চেঞ্জ করে ফেলবো ইনশাল্লাহ। এই রুমটায় এখন তো মানে এই বিশেষ করে আপনার এই সুকেস আর এইটার কারণে অনেক ইঁদুর বাসা বাঁধছে এখানে। এটা একটা স্মৃতি, এজন্য এটা ফেলতেও মনে চায় না। কী করবো, এটা মানে পরিষ্কার করলেও কাজ হইতেছে না। আচ্ছা, কথা হচ্ছে এটা না, কথা হচ্ছে পরিষ্কার করলে কাজ কেন হবে না? এটা কি মানে এখানে ব্যবহার করা হয় না এই জন্য এরকম ইঁদুর জমা বাইতে যায় বা এরকম কিছু মনে হয় না? সেটাই তো হওয়ার কথা। মানে এটা ব্যবহার করি না এই জন্য মনে হয়, ফালায় রাখি তো ওরা এসে ঢুকে হান বয়ে থাকে। তো একটা হইলে আর তারপরে তো বুঝিনি ভাই, ইঁদুরের বংশ বিস্তার করতে সময় লাগে না। দেখ, দোয়া করেন আল্লাহ পাক যেন বুঝ ব্যবস্থা নিয়ে যেই কাজটা করলে ভালো হবে সেই কাজগুলো যেন করতে পারি, আর যেটা করলে ক্ষতি হবে সেটা থেকে যেন বিরত থাকতে পারি। একটু দোয়া করেন, কারণ যেহেতু মা নাই বাবা নাই, একলা সিদ্ধান্ত নিই তো। আর আমরা সবাই ছোট মানুষ ঘরের মধ্যে, আমার বোনরা ছোট, আমিও ছোট, মানে নুরজাহান সেও ছোট। মানে বুদ্ধির অবস্থাতে বুঝতেই পারতেছেন। দোয়া করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।